মসুরের ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু থাকলেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে ঘুটে একটু পানি দিব, পানি দিয়ে জাল হয়ে গেলে তারপরে জিরা রসুন আর ডাল সম্বর আগে তেলে দিব। না মা মাছ তাই হয়ে যাব। হ্যাঁ পানি, আচ্ছা দাও। পেঁয়াজ কাটে রাখছি, ঘর থেকে একটু রসুন দিও তো মা, ডালের জন্য একটু রসুন দিও। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ডালগুলো ঘুটে বেশিক্ষণ লাগবে না, ডাল ভালো ডাল তো সব করেই হয়ে গেল, দেরি লাগবে না। রসুন রসুন আর পেঁয়াজ, ডাল সম্বরা, জিরা, তেল দিয়ে তেল দিব। সেই সকালে বইছি চুলার পাড়ে, সিটে সিটে রান্না করতে করতে এতক্ষণ দুপুর হয়ে গেল, এতক্ষণ উঠতেই পারিনি চুলার পাড় থেকে। আমি ডাইলে অত মশলা দিই না, কাঁচামরিচ, একটুখানি পেঁয়াজ, একটু রসুন দিয়ে সিদ্ধ করে দিব। সিদ্ধ হয়ে গেছে, এখন ঘুটে দিব লবণ আর হলদি দিয়ে, তারপরে জিরা রসুন আর ডাল সম্বরা দিয়ে তেলে দিব। তেলে আমার রান্না শেষ। তো ডাল ঘুটা হয়ে গেছে, এখন পানি দিব। পানি ওই মগলের সাথে ঘর থেকে একটু পানি তুলে দিই। এগুলো হচ্ছে মসুর ডাল। গোটা হয়ে গেছে, এখন পানি দিব। পানি দিয়ে যতটুকু আর 2 মগ দাও। আমি মাংস রান্না করলে ডাল রান্না করি, আমার ডাল খেতে অনেক ভালো লাগে, মাংস দিয়ে ভাজি খালি আর না।